আমি বেশ কিছুদিন যাবৎ ৪ নম্বর সেক্টর কসাইবাড়ি মানে এই জায়গাটা নিয়ে কয়েকটা ভিডিও আপলোড দিছি যে মানুষের এমন একটা দুর্ভোগ হয় বৃষ্টি নামলে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সেটা হইল এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা হইল কসাইবাড়ি থেকে মানে দক্ষিণখান থেকে বের হইয়া রাস্তাটা উপরে দেখেন উঁচা, কিন্তু এই জায়গাটা এসে একদম ঢাল। আবার এদিক থেকে ৪ নম্বর সেক্টর, ওদিকে রাস্তাটা উঁচা, এই জায়গাটা এসে ঢাল। আবার যে পিকআপ স্ট্যান্ডটা দেখা যাচ্ছে ওদিকে উঁচা, এই জায়গাটা ঢাল। তো বিষয়টা হইলো পুরো সেক্টরের যে পানিটা আছে, আপনারা দেখছেন কিনা, এই যে এদিকে একটা বট গাছ আছে, আপনার ওই যে ইগুলো দেখা যাচ্ছে, ডাবগুলো ঝুলানো, ক্যামেরায় দেখা যায় কিনা, আপনার এই পিছনের ড্রেনের রাস্তাটা দিয়ে সেক্টরের সম্পূর্ণ পানিটা আপনার এই জায়গায় আসতেছে, যার ফলে পানিটা যাওয়ার জায়গা পাইতেছে না। কয়েকটা স্ল্যাব আছে এখান থেকে পানি নামার মতো, কিন্তু ওই ছিদ্র অনেক ছোট এবং এই কারণে পানিটা নামে না, বা ড্রেনের সমস্যা। যাই হোক, আমরা আশা করি যে সিটি কর্পোরেশন যত দ্রুত সম্ভব এই যে কসাইবাড়ি ৪ নম্বর সেক্টরের যে কর্নারটা, আর এইখানে সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান আছে আপনার হচ্ছে গিয়ে এপিবিএন স্কুল, যেটা আর কি আমরা জানি এপিবিএন স্কুল অ্যান্ড কলেজ, তারাও কিন্তু এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা কিন্তু চাইলে পারে একটু উপর মহলে আলাপ করার জন্য এই জায়গাটাতে মানে একটু স্বস্তি ফিরে আসে। এখন ওনাদের স্টুডেন্টদের ঝামেলা, এই পারে সেক্টর, এদিক থেকে পুরো দক্ষিণখানের মানুষের একটা দুর্ভোগের চরম পর্যায়ে চলে আসছে এই জায়গাটা। তা আশা করি আমার ভিডিওটা আপনারা যতটুক পারেন, যার পরিচিত আছে, ধরেন আপনার কাছে ভিডিওটা গেছে, আপনার পরিচিত কেউ প্রশাসনে আছে, সিটি কর্পোরেশনে আছে, তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন। জি, আসসালামু আলাইকুম। একটু বৃষ্টি মানে আধা ঘন্টার বৃষ্টি, আহামরি কিন্তু বৃষ্টি হয়নি। আধা ঘন্টার বৃষ্টিতে যদি এই অবস্থা হয়, একটাবার ভেবে দেখুন যে বৈশাখ মাসের যদি একটানা 7 দিনের বৃষ্টি হয়, আমাদের এই জায়গার মানুষগুলার কি একটা অবস্থা হবে। যাই হোক, যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাইতাছে, কিন্তু কিছু করার নাই। মানে আমাদের দক্ষিণখান থেকে বের হওয়ার জন্য একমাত্র রাস্তাই এইটা, আর যতগুলা রাস্তা আছে মোটামুটি সবগুলা কিন্তু বন্ধ। এই যে গাড়িটা আইতাছে, উনি কিন্তু একজন এমপি, যদিও ঢাকার বাইরের, কিন্তু রেগুলার এই রাস্তা দিয়ে উনি যাতায়াত করে। এই পানি উঠুক আর যাই হোক, একজন সংসদ সদস্য এই রাস্তাটা দিয়েই যাতায়াত করে, রেগুলার থাকে আমাদের কসাইবাড়ি রেল লাইন পার হয়ে। ওই যে এইগুলো ওনাদের চোখে আসে না, কেমন জানি একটা অবস্থা, যে এইগুলো ওনারা দেখেই না।